কথায় আছে দিল্লি যার ভারত তার, কিন্তু বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায় এক অন্য সমীকরণ। সিলেট যার সিংহাসন তার। সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সেই দলই প্রতিবার সরকার গঠন করে। বহুল প্রচলিত এই কথা কতটা সত্যি সেটি নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত 12টি নির্বাচন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। এর মধ্যে 6 বার আওয়ামী লীগ এবং 4 বার বিএনপি সরকার গঠন করেছে। আর অবাক করার বিষয় হলো প্রতিবারই এই আসনের বিজয়ী প্রার্থীর দলই গদিতে বসেছে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সিলেট 1 আসনে জয়ী হন আওয়ামী লীগের আব্দুল হেকিম চৌধুরী। সেবার বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে 1979 সালের নির্বাচনে দৃশ্যপট পাল্টে যায়। এই আসনে বিজয়ী হন বিএনপির সৈয়দ রফিকুল হক এবং কেন্দ্রের সরকার গঠন করে বিএনপি। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল এই মিথ বা জনশ্রুতির সবচেয়ে বড় প্রমাণ। সেবার সিলেটের 19টি আসনের মধ্যে 18টিতেই বিএনপি পরাজিত হলেও সিলেট 1 আসনে বিজয়ী হন খন্দকার আব্দুল মালিক। আর এই একটি আসনের বিজয় যেন দেশজুড়ে দলটির সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিল। 1996 সালের নির্বাচনে এই আসনে হুমায়ুন রশিদ চৌধুরীর জয়ের মধ্য দিয়ে দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। 2001 সালের নির্বাচনে বিএনপির এম সাইফুর রহমান এই আসন থেকে নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করে। এরপর 2008 থেকে 2024 সাল পর্যন্ত টানা 4টি নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে জয়লাভের ধারা বজায় রাখে। প্রথমে আবুল মাল আব্দুল মুহিত এবং পরবর্তীতে ডক্টর AK আব্দুল মোমেন এই আসনের প্রতিনিধিত্ব করেন। মজার বিষয় হলো প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রের সরকার গঠন করেছে আওয়ামী লীগ। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু এর স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমি সব রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই নির্বাচনী প্রচারণার শুরুটাও হয় এই পুণ্যভূমি থেকে। মূলত সরকার গঠনের লক্ষ্য সামনে রেখেই প্রতিটি দল এখানে তাদের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেয়। সিলেটকে আবারও নির্ধারণ করে দেবে আগামী সিংহাসন, নাকি ইতিহাস লিখবে নতুন কোনো গল্প? উত্তর মিলবে ব্যালট বক্সে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।